হ্যালো বাচ্চো, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা ২০২৪ সালে ১৬ই জানুয়ারিতে আম ইন্টারন্যাশনালি কী ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার উপর টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা আমরা প্রতিদিন আপলোড করে থাকি। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি আমাদের সেই আম বিস্তারিত তথ্য আমরা তোমাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো লেখা আছে 16th January 2024. National Startup Day is observed on 16th January. National Startup Day is observed on 16th January. জাতীয় স্টার্টআপ ডে পালন করা হয় 16ই জানুয়ারি। জাতীয় স্টার্টআপ দিবস পালন করা হয় 16ই জানুয়ারি। প্রশ্ন কী হতে পারে? জাতীয় স্টার্টআপ দিবস পালন করা হয় কবে? 16ই জানুয়ারি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? A book named Gandhi: A Life in Three Campaigns launched by M.J. Akbar. A book named Gandhi: A Life in Three Campaigns launched by M.J. Akbar. গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেইনস শিরোনামে বইটা কে লিখলেন? এম কে আকবর। প্রশ্ন কী হতে পারে? গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেইনস শিরোনামে বইটি লঞ্চ করলেন কে? উত্তর হচ্ছে কি এম কে আকবর। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট ইনফরমেশন কী আছে? অস্ট্রেলিয়াস সানমার্স অ্যানাউন্সড রিটায়ারমেন্ট ফ্রম দ্য প্রফেশনাল ক্রিকেট। প্রফেশনাল ক্রিকেট থেকে তিনি বিরতি টানলেন। কোথাকার খেলোয়াড়? ক্রিকেট খেলোয়াড় অস্ট্রেলিয়ার সানমার্স। অস্ট্রেলিয়ার সানমার্স অ্যানাউন্সড রিটায়ারমেন্ট ফ্রম দ্য প্রফেশনাল ক্রিকেট। দেখো কী লেখা আছে? পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়া সানমার্স। খুব ভালো খেলোয়াড় ছিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সানমার্স কোন দেশের খেলোয়াড়? অবশ্যই অস্ট্রেলিয়া। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? না, রোহিত শর্মা বিকামস দ্য ফার্স্ট মেন্স প্লেয়ার টু প্লে 150 টি-টোয়েন্টি ইন্ডিয়ান টি-20 ইস। আচ্ছা, রোহিত শর্মা হলো প্রথম পুরুষ যিনি টি-20তে 150টি খেলা মানে 150টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মা বিকামস দ্য ফার্স্ট প্লেয়ার টু প্লে 150 টি-20। আচ্ছা, টি-20তে 150টি খেলায় অংশগ্রহণ করা প্রথম ভারতীয় হচ্ছে গিয়ে প্রথম ম্যান হচ্ছে গিয়ে ভারতীয়, সেটা হচ্ছে গিয়ে রোহিত শর্মা। কী বলছে? যে না, 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলায় প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে? রোহিত শর্মা। অপশন। আচ্ছা, প্রশ্ন কী হতে পারে? যে 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার নাম কি? তিনি হচ্ছে গিয়ে রোহিত শর্মা। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি আছে? না, নেক্সট ইনফরমেশন রয়েছে রিনাউন্ড উর্দু পোয়েটস মুনওয়ার রানা পাস অ্যাওয়ে অ্যাট 71 ইয়ার। রিনাউন্ড উর্দু পোয়েট মুনাবার পাস অ্যাওয়ে, মানে উর্দু লেখক, উর্দু কবি মুনাবার রানা তিনি 71 বছর বয়সে পরলোক গমন করলেন। কি আছে? সম্প্রতি 71 বছর বয়সে মারা গেলেন কি? উর্দু কবি মুনাবার রানা। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? না, প্রশ্ন হতে পারে যে সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষায় কবি ছিলেন? কোন ভাষার কবি ছিলেন? অবশ্যই উর্দু। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি হতে পারে? ইনফরমেশন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স বিকামস কিং অফ ডেনমার্ক। ডেনমার্কের এখন নতুন রাজা হচ্ছে গিয়ে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স। ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স বিকামস দ্য কিং অফ ডেনমার্ক। ডেনমার্কের নতুন মানে এখন যে রাজা সেটা হচ্ছে কি? ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স। কি বলছে? ডেনমার্কের নতুন রাজা হলেন কে? ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে কোন দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স? ডেনমার্ক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? না, নেক্সট ইনফরমেশন রয়েছে মহারাষ্ট্রস পেন্স টাইগার রিজার্ভস অ্যাচিভস মাইলস্টোনস অ্যাজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ডার্ক স্কাই পার্ক। মহারাষ্ট্রের পেন্স টাইগার রিজার্ভস achieves the milestone as the India's first dark sky park.
ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের অর্জন করলো কে? অর্জন কি মানে করলো কে? না মহারাষ্ট্রের পেন্স টাইগার রিজার্ভ। কি বলছে? ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কি? মহারাষ্ট্রের পেন্স টাইগার রিজার্ভ। প্রশ্ন কি হতে পারে? যে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেন্স টাইগার রিজার্ভ? মহারাষ্ট্র। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? আসাম সিএম আনভেইলস মুখ্যমন্ত্রী মহিলা মহিলা উদ্যমিতা অভিযান স্কিম টু অ্যাসিস্ট 40 lakhs women to become micro entrepreneurs। আচ্ছা, যেটা বলছে আসামের মুখ্যমন্ত্রী সিএম চিফ মিনিস্টার, আসামের চিফ মিনিস্টার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, যেটা কি 40 লক্ষ মহিলাদের জন্য মানে লঞ্চ করলো। বিকামস মাইক্রো এন্টারপ্রেনার্স। আচ্ছা, কি বলছে? যে স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো হচ্ছে কি আসাম। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো কে? আসাম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? লিওনেল মেসি নেমড দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023। 2023 সালের ফিফার প্রথম মানে বেস্ট পুরুষ হচ্ছে গিয়ে খেলোয়াড়, ফিফা খেলোয়াড় বেস্ট মানে সব থেকে ভালো পুরুষ কে হচ্ছে গিয়ে লিওনেল মেসি। লিওনেল মেসি নেম দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023। বেস্ট ফিফা মেন্স 2023 ফর অ্যাওয়ার্ড জিতলেন কে? লিওনেল মেসি। আচ্ছা, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড কে জিতলেন? লিওনেল মেসি। ইনি হচ্ছেন একজন বেস্ট ফুটবলার। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেস, ফার্স্ট সাইক্লোন অফ 2024 আলভারো স্ট্রাইকস মাদাগাস্কার। আচ্ছা, মাদাগাস্কারে 2024-এর প্রথম সাইক্লোন হচ্ছে গিয়ে আলভারো। সেটা কোথায় হয়েছিল? না মাদাগাস্কারে। কি বলছে? 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত করলো কোথায়? মাদাগাস্কারে। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত আনলো কোন দেশে? মাদাগাস্কার। বা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো আমি তোমাদের বলবো এই ইনফরমেশনগুলোকে প্রতিনিয়ত তোমরা কালেকশন করো। কালেকশন করার পর তোমরা এগুলোকে স্টোর করে রাখো, দেখবে তোমাদের কোথাও না কোথাও কোনো না কোনো এক্সামে কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।